আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। রোহিত জেনে গেছিল যে অভিরূপ সামন্তই রুদ্রদা, তাই রোহিত তাকে মরতে হলো। রুদ্ররূপ সান্যাল কি করে বেঁচে গেল? বলো, কি করে বেঁচে গেল? কি করে? ফুলকি, ফুলকি তুমি কি করতে যাচ্ছিলে? ভাগ্যিস তোমার ফোনটা গাড়িতে আছে, তাই লোকেশনটা পেয়েছি। দাদা ভাই, অভিরূপ সামন্তর পরিচয় নিয়ে রুদ্ররূপ সান্যাল এখনো বেঁচে আছে। আমি তোমাকে আর স্যারকে কতবার বলেছিলাম, কতবার, যে অভিরূপ সামন্তর কাজকর্ম ধরন দেখে আমার সন্দেহ হচ্ছে। আমার সন্দেহটা ঠিক হলো তো? রুদ্ররূপ সান্যাল মরেনি। রুদ্ররূপ সান্যাল অভিরূপ সামন্তর পরিচয় নিয়ে আমাদের চোখের সামনে ঘুরে বেড়াচ্ছিল, আর একের পর এক ষড়যন্ত্র করে গেছে, আমরা যেটা ধরতেও পারি। জিজ্ঞেস করো, এই ঈশিতা রায় চৌধুরীকে জিজ্ঞেস করো। অংশুদা প্লিজ সেভ মি, প্লিজ সেভ মি। এই পুলকি দাস পাগল হয়ে গেছে, ও আমাকে জ্যান্ত পুড়িয়ে মারছিল। প্লিজ 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 সেভ মি। তোমাদের মতো নৃশংসার কোথায় হতে পারলা? দেখ, সুখে দেখ, এটা জল, বিশুদ্ধ জল, শুধু একটু রং মেশানো আছে। তোর আশেপাশে আমি জল ছিটিয়েছি যাতে তোর কোনো ক্ষতি না হয়। নার্ভ গেমে তুই ফেল করেছিস, হেরে গিয়েছিস। আমি খুব ভালো করে জানতাম শেষমেশ তোরা হেরে যাবি। আচ্ছা, এই রুদ্ররূপ সান্যাল রোহিত স্যারকে খুন করলো কেন? আর রুদ্ররূপ সান্যাল মরেনি, কিন্তু কেউ তো মারা গিয়েছিল, সেটা কে? কি হলো ঈশিতা, চুপ করে আছো কেন? উত্তর দাও। তার মানে বরাবর তোমার সাথে রুদ্রদার যোগাযোগ ছিল, তাই তো? অনেক গেম খেলেছো, অনেক গেম খেলে নিয়েছো, এবার বলো তোমাদের প্ল্যানটা বলো। কমল প্লিজ প্লিজ আমাকে বাঁচিয়ে নাও। আমি সত্যি যা জানতাম আমি সব বলে দিয়েছি, আর কিছু বলার নেই। রুদ্রদা যদি জানতে পারে আমি তোমাদের সবকিছু বলে দিয়েছি, আমাকে মেরে ফেলবে। আমি আর কোথাও সাক্ষী দিতে পারবো না। প্লিজ প্লিজ আমাকে বাঁচিয়ে নাও। ঈশিতা, তুমি সবটা বলবে, সবটা মানে সবটা। ইন্সপেক্টর সেনগুপ্তা, কিছু জানা গেল নকল অভিরূপ সামন্তর ব্যাপারে? ম্যাম, নকল অভিরূপ সামন্ত আসলে রুদ্ররূপ সান্যাল, সে মরেনি। হোয়াট? কি বলছেন কি আপনি? এই, এর বাঁধন খোলো। রুদ্ররূপ সান্যাল কি করে বেঁচে গেল? কি করে? আর স্যারকে কেন মারলো? কেন? ঈশিতা রায় চৌধুরী, তুমি অনেকক্ষণ ধরে চুপ থেকেছো, আর চুপ থেকো না, উত্তর দাও, বলো। রুদ্রদা অ্যাকচুয়ালি তোমাকে আর তোমার গর্ভের সন্তানকে মারার চেষ্টা করেছিল। রোহিত সেখানে পৌঁছে যায়। রোহিত জেনে গেছিল যে অভিরূপ সামন্তই রুদ্রদা, তাই রোহিত তাকে মরতে হলো। কি বলছো কি তুমি? রুদ্ররূপ সান্যাল আমাকে আমার বেবি সমেত মারতে চেয়েছিল, কিন্তু কিন্তু কেন? তার মানে স্যার সত্যিটা জেনে গিয়েছিলেন, তাই তাকে মরতে হলো, তাই মরতে হলো তাকে। দাদা ভাই, ওকে জিজ্ঞেস করো, এত নিচে নামার কারণটা কি? বলো। রুদ্রদা যেন আমাদের উপর একটা জাত ক্রোধ ছিল, তাই না? হ্যাঁ, ঠিক বলেছ পিয়া। রুদ্রদার সত্যি রায় চৌধুরী পরিবারের উপর জাত করছিল। রুদ্রদার বাবার মৃত্যুর জন্য রুদ্রদা জেঠুমণিকে দায়ী করত। এক মিনিট, এই রুদ্ররূপ সান্যালকে তো আমি নিজে অ্যারেস্ট করেছিলাম,
সংশোধনাগার থেকে পালিয়ে লুকিয়েছিল চৌধুরী মহলে ছোট রানীমার গুরুদেব সেজে। সেখান থেকে তো আমি ওকে অ্যারেস্ট করি। হ্যাঁ, তারপরেও সেই লোকটা মুখোশ পরে নকল ছোট রাজাবাবু সেজে চৌধুরী মহলে বসেছিল, আর আমি সেটা ধরে ফেলেছি। আমি নিজেকে বাঁচাতে গিয়ে রুদ্ররূপ সান্যালকে গুলি করি। তারপর তাহলে তাহলে সেখানে মরলটা কি? রুদ্রতার মতো দেখতে, শিবু তার নাম। আসলে রুদ্রদা একজন বিশ্বস্ত লোক শিবুকে রুদ্রদার কাছে নিয়ে গেছিল। নৃসিংহ পুজোর দিন রুদ্রদা বুঝতে পেরেছিল সে ধরা পড়ে যেতে পারে, তাই নিজের জায়গায় শিবুকে ছোট রাজাবাবু সাজিয়ে রাজমহলে পাঠিয়েছিল। আমি এমনটাই শুনেছি অ্যাকচুয়ালি, পরে আমি আগে থেকে কিছু জানতাম না। দাদা, শিবুকে নিয়ে এসেছি। শোনো, ওই রাজমহলের চৌধুরী মহলে তোমার একটা ছোট্ট কাজ আছে, বুঝতে পেরেছো? তার মানে সেই দিন নৃসিংহদেবের মন্দিরে শিবু মারা গিয়েছিল, ওই লোকটাই সংশোধনাগারে ছিল রুদ্ররূপ সান্যালের হয়ে? না না ফুলকি, সব ক্ষেত্রেই যে শিবুই প্রক্সি দিয়েছে এটা হতে পারে না, কারণ অনেক সময় অনেক রকম পরিস্থিতি ক্রিয়েট হয়েছে, আর আর সেখানে তাৎক্ষণিক বুদ্ধির দরকার ছিল, বিশেষ করে ওই ছোট রাজা বাবুর ডিএনএ টেস্টের সময়। এ কাজ শিবু করতে পারে না। দেখো, তোমরা আমাকে ভুল বুঝো না। কখন রাজমহলে রুদ্রতা ছিল, কখন শিবু ছিল, আমি না কিছু জানি না। আমি এগুলোর মধ্যে পড়িনি। আমাকে অনেক পরে সবকিছু বলা হয়েছে। আমি আগে থেকে কিছু জানতাম না। আমি বলছি, আমার রুদ্রদার সাথে অনেক পরে দেখা হয়েছে পার্টি হেডকোয়ার্টারে। রুদ্রদা না তখন এই অভিরূপ সেজেই ছিল। আমাকে রুদ্রদাই ছোট কুমারের সাথে দেখা করিয়েছিল। ছোট কুমার জানে না যে অভিরূপ সামন্ত রুদ্ররূপ সান্যাল। আসলে ছোট কুমারের শত্রু তো ফুলকি দাস, তাই মতে মিলেছিল বলে একসাথে প্ল্যান করছিল। দ্যাটস ইট। ভেরি কনফিউজিং। খুনটা কেন হলো? খুনটা কেন করা হলো? মানে খানিকটা তো যখন ওই অভিরূপ সামন্ত নকল প্রমাণিত হলো তখনই বলছিল, বাকিটাও বোধহয় জানা দরকার, তাই নয় কি? আমি যতদূর জানি ফুলকিকে রুদ্রদা কিডন্যাপ করে সুপ চড়াতে নিয়ে গেছিল, আর সেখানেই রোহিতদা কিডন্যাপারকে তাড়া করেছিল। রোহিতদার রুদ্রদার মধ্যে মারামারি হয়েছিল, আর তার মধ্যেই রোহিতদা হয়তো বুঝতে পেরে গেছিল যে রুদ্রদা অভিরূপ সামন্ত সেজে রয়েছে, আর সেই জন্যই ওই মারামারির মধ্যেই রুদ্রদা রোহিতদাকে। ব্যাস, বাকিটা আমরা জানি। এই পুরোটা অভিরূপ সামন্ত নিজে মুখে স্বীকার করবে।